জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, বানিয়েছি, নবীদেরকে সৃষ্টি করেছি, রাসূলদেরকে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, ফেরেশতা কুলকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি, নারীদেরকে সৃষ্টি করেছি, পুরুষদেরকে সৃষ্টি করেছি, লৌহ কলম আরশ কুরসি 18,000 মাখলুকাত 80,000 আলমকে বানিয়েছি সমস্ত সৃষ্টি কুলের জন্য, এমনকি রাস্তার একটা ছোট্ট পিঁপড়ার জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে তোমাদের কাছে সব চাইতে বড় রহমত করে পাঠিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা অনেক সময় কথার ফাঁকে বলি একের ভেতর অনেক কথা বলা যায়, এক বাক্যের ভেতর অনেক বাক্যে অনেকগুলো কথা নিয়ে আসা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা বাক্যের ভেতরে সমস্ত সৃষ্টি জগতের কথাকে টেনে এনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার সৃষ্টি জগতের জন্য, সমস্ত নবীদের জন্য, আদমের জন্য, ঈসার জন্য, মূসার জন্য, ইয়াকুবের জন্য, সুলাইমানের জন্য, দাউদের জন্য, ইদ্রিসের জন্য, ইউনূসের জন্য, ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত ফেরেশতাদের জন্য, মানব জাতির জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, যুবকদের জন্য, মা বোনদের জন্য, মহিলা জাতির জন্য, সমস্ত সৃষ্টি জগতের 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য, রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য আল্লাহ বলছে আমি আমার রাসূলকে সবচাইতে বড় রহমত করে দুনিয়ায় পাঠিয়েছি। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সবানটা গুলো একবার যুবক ভাইরা বলেন আমরা রাসূল পেয়ে খুশি না নারাজ? আওয়াজ তো হয় নাই, বড় করে বলেন খুশি না নারাজ? ডান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন রাসূল পেয়ে খুশি না নারাজ? মুহররমের 10 তারিখ অতিবাহিত হয়েছে। মুহররমুল হারাম কে আল্লাহর নবীজি শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে ডাক দিয়ে বলেছেন এই মাসটা আল্লাহর মাস। যে 4টা মাসের পবিত্রতা সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমার রাসূল বলে দিয়েছেন এই মুহররমুল হারাম ওই 4টা পবিত্র মাসের অন্যতম মাস। বড় করে বলেন সুবহান। মুহররম মাসের ফজিলত অনেক বেশি, মুহররম মাসের মর্যাদা অনেক বেশি, কারণ এই মুহররম মাসের 10 তারিখের আশুরার দিন আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহান। মুহররমের 10 তারিখে এই পৃথিবীর জমিনকে আবার আল্লাহ ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। মুহররমের 10 তারিখে হযরতে বাবা আদমকে সৃষ্টি করা হলো, মুহররমের 10 তারিখে মা হাওয়াকে সৃষ্টি করা হলো, দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, আবার দুইজনকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হলো। 360 বছর পরে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে হযরতে সালামের দোয়া এই মুহররমের 10 তারিখে কবুল করে নিয়েছেন। মুহররমের 10 তারিখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্টবেলায় নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল বড় আগুনের কুণ্ডলীকে হযরত ইব্রাহিম নবীর জন্য জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মূসা কালিমুল্লাহকে মারার জন্য ফেরাউন যখন পিছু নিল, হাজার হাজার সৈন্য তার সঙ্গে ছিল। হযরত মূসা কালিমুল্লাহ যখন নীল নদের সামনে চলে এসেছে, ডানে বাঁয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে নদী পড়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার নবী মূসা, তোমার হাতের লাঠি দিয়ে এই নীল নদের মধ্যে একটা কি করে দাও, আঘাত করে দাও। আঘাত করতে দেরি মুহররমের 10 তারিখে নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ পাক রাস্তা করে দিলেন। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে ফেরাউন যখন পিছু নিয়েছে, মাঝখানে যাওয়ার দেরি মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক পানির ভেতরে ডুবন্ত করে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। সুবহান। মুহররমের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন ভক্ষণ করেছিল, 40 কিংবা 41 দিন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন, দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে বলে ডেকেছিলেন। আমার আল্লাহ পাক 40 কিংবা 41 দিন পরে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি দীর্ঘ 6 মাস পর্যন্ত পানির উপর ভাসতে শুরু করেছে, কোনো কুল কিনারা পাওয়া যায় না। মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান রাশিয়ার জুদি পাহাড়ের নিকট হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি তিনি হেফাজত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মুহররমের 10 তারিখের ফজিলতের কোনো শেষ নাই। তবে সবচাইতে কঠিন 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 বিষয় হচ্ছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ওই কারবালার জমিনের মধ্যে আমার নূর নবীজির কলেজার টুকরা নাতি এই গুনাহগারদের ঈমানকে হেফাজত করার জন্য নিজের জান মোবারক কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতর থেকে বাঁচাইতে পারেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতর থেকে বাঁচাতে পারেন, হযরত নূহ আলাইহিস সালামকে এত বিশাল বিশাল বড় বন্যা থেকে বাঁচাতে পারেন, আমার আল্লাহ চাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে বাঁচানোর ক্ষমতা ছিল নাকি ছিল না? একটু জবাব দিয়ে বলেন, ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ পাক সেটা করলেন না কেন? কারণ আমার রসুল কখনো আল্লাহর কাছে আমার হুসাইনকে কারবালা থেকে বাঁচিয়ে মদিনায় এনে দিও আল্লাহ এই দোয়া করেন নাই। আমার রসুল বলেছেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, মনের ভেতরে যখন প্রশ্ন জেগে যায়, রব্বে কাবার কুদরতের কদমে প্রশ্নটা রেখে দিই, ইয়া বারে ইলাহি, হযরত ইব্রাহিমকে আগুনের ভেতর থেকে বাঁচালেন, হযরত ইসমাঈলকে বাঁচালেন, হযরত ইউনূসকে বাঁচালেন, হযরত নূহ আলাইহিস সালামকে বাঁচালেন, হযরত আদমের দোয়া কবুল করলেন, সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ফেরত দিলেন। হুসাইনের সাথে এমন কেন হলো? রব্বে কাবা জবাব দিচ্ছে, বান্দারা, দুনিয়ার জমিনে আমি আমার রাসূলদেরকে 10 তারিখে রহমত করেছি, দান করেছি, নিয়ামত দিয়েছি, আর আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন তার নানার সঙ্গে 5 বছর বয়সে যে ওয়াদা করেছে উম্মতকে নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য, আমার হুসাইন আমি আল্লাহর জন্য নিজের জান মোবারক কুরবান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দামি উম্মত করে দিয়েছেন। আমি প্রায় সময় একটা কথা আমার মন থেকে বলি, এটা আমি কিতাব থেকে পাই নাই, তবে মন থেকে বলি, শুধু নবীর উম্মত হওয়া মানে দামি নয়। এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। শুধু নবীজির উম্মত হওয়া মানে দামি নয়। অনেক তো উম্মত আছে নবীকে নিজের মতো বলতেছে, এই উম্মত হয়ে লাভ কি? এই উম্মতের কোনো দাম, এই উম্মতের কোনো মর্যাদা, নবীজিকে মানার মতো করে যে মানতে পেরেছে সে হচ্ছে দামি উম্মত। আর কেন ডর করে বন্ধ? এবার মনোযোগ দেন যুবক ভাইরা, আপনাদের খেদমত আমি আরজ করব, আমার দিকে একটু তাকাবেন। আমার নবীজি এসেছেন দুনিয়ার জমিনে, 63 বছর হায়াতে জিন্দেগি জাহিরি ভাবে আমার রাসূল ছিলেন। নবীজি যখন দুনিয়ার থেকে পর্দা করবেন, আমার রাসূল শাহেনশাহে বেলায়েত মাওলা আলীকে ডাকলেন, আলী, আমি রাসূল চলে যাওয়ার সময় হয়েছে, আমি নবী চলে যাব, আলী তোমাকে একটা ওসিয়ত করে যায়। মাওলা আলী রাসূলে পাকের নূরানি কদম মোবারক ধরে বসে আছেন। আমার রাসূল ডাকতে বললেন, আলী, বদরের ময়দানে একটা চাদর পেয়েছিলাম গনিমতের মাল হিসেবে, মেহরুন কালার, ওই চাদর মোবারকটা আমি তো দুনিয়াতে বেশি বেশি ব্যবহার করেছি। আপনাদেরকে বুঝার জন্য বলি, ওই চাদর মোবারক রাসূলের সাথে লাগার কারণে এমন পাওয়ারফুল হয়েছিল, মা আয়েশা সিদ্দিকা একদিন মাথার উপরে দিয়ে কোন একটা কাজ করছিলেন, পৃথিবীর এক প্রান্তে বৃষ্টি হচ্ছে, তিনি মদিনা শরীফে ঘরের ভেতর বসে বসে সেই বৃষ্টিটা দেখতে পেয়েছিলেন। নবীর চাদর মোবারকটার এমন পাওয়ার ছিল। আমার রাসূল বললেন, আলী, আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে আমি রাসূলকে শোয়ানোর আগে মাজারে পাকের ভেতরে, আলী তুমি এই চাদর মোবারকটাকে বিছাইয়া দিও। সুবহানাল্লাহ। নবীজির ওসিয়ত মোতাবেক
ওই চাদর বিছিয়ে তারপরে রসুলকে শোয়ানো হলো। ও যুবক ভাই, একটাবার নজর দেন। মাওলা আলী শের খুদা বলছে, আমার রসুল পাক আমি শোয়া দিলাম। নুরানি রওজা শরীফ থেকে আমি যখন উঠে যাব, আমি আলীর দেখলাম হঠাৎ করে একটা রহমতের বাতাস আমার নবীজির মাজার মোবারকের ভেতরে এসেছে। এমন ভাবে বাতাসটা এসেছে, আমার নবীজির ঠোঁট মোবারকের জায়গা বরাবর কাফন মোবারকটা একটু করে ফাঁক হয়ে গেছে বাতাসের কারণে। মাওলা আলী শের খুদা বলছেন, আমি রসুল পাকের দিকে নজর দিলাম, আমি নজর দিয়ে দেখলাম আমার রসুলের নূরানি ঠোঁট মোবারকগুলো নড়াচড়া করতেছে। মাওলা আলী শের খুদা বলছে, আল্লাহ আমি একটা চিৎকার দিয়ে বললাম, এ আমার সাহাবী ভাইয়ের, আমার রসুল তো জিন্দা, আমার নবীর ঠোঁট মোবারক তো নড়তেছে, আমার রসুল তো জিন্দা। উপর থেকে আব্বাস ডাক দিয়ে বলে, আলী একটু শুনে দেখো আমার রসুল ঠোঁট মোবারক লেরে কাফনের ভেতর থেকে কি বলছে, একটু শুনে দেখো। মাওলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি দয়াল নবীজির ঠোঁট মোবারকের সাথে লাগিয়ে দিলাম। ও দুনিয়াবাসী, আমি আলী শুনতেছি আমার নবী কাফনের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলুন সুবহান। আমার নবী কাফনের ভেতর থেকে উম্মতকে ভুলে নাই। আমার যখন এই মুহূর্তে আজকের মাহফিল যদি 12টায় শেষ হয়, দেখা যাবে 1টার ভেতর আমরা খাওয়া দাওয়া করে সব শেষ করে ঘুমিয়ে পড়ব। রাত যখন 3টা বাজে, আমার আপনার মোবাইলে কল আসলে রিসিভ করতে ইচ্ছে করে না। রাত যত গভীর হয় ঘুম তত বাড়ি হয়। আমি আপনি যখন রাতে ঘুমাই মোবাইল সাইলেন্ট করে দিই যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। যুবক ভাই গভীর মনোযোগ, 1400 বছর আগে ওই রসুল আপনার জন্য আমার জন্য কি করে গিয়েছেন। কেন আজকে এতগুলি রসুলের প্রেমিকরা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে? কেন এতগুলি মানুষ আজকে বছরের পর বছর ধরে জশ্নে জুলুস করে যাচ্ছে? কেন এতগুলি যুবকরা রসুলের নাম মোবারক নিয়ে পাগল হয়ে যাচ্ছে, রাতের ঘুম হারাম করে মাহফিলে বসে আছে? কেন? কি করেছেন ওই রসুল আপনার জন্য? আমার নবী মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে, দুনিয়াবাসী রাত যখন গভীর হয় তোমার ঘুম তত বাড়ি হয়ে যায়, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ফাতেমা আমার জীবনে আমার রসুলকে কখনো গভীর রাতে ঘুমাতে দেখি নাই। আর একটু বড় করে বলেন না। আমি খাতুনে জান্নাত আমার রসুলকে কখনো গভীর রাতে ঘুমাতে দেখি নাই। রাত যখন গভীর হয়ে যেত আমার রসুলে পাক নূরানি যাই নামাজ বিছিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কাঁদছেন? দুনিয়ার মানুষ ঘুমায়, আপনি রসুল না ঘুমিয়ে কাঁদছেন। আমার রসুল বলেছেন, আল্লাহ নিজের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আলীর জন্য কাঁদি না, গভীর রাতে সাজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে আমার গুনাহগার উম্মত গুলোর জন্য কাঁদতেছি। আল্লাহর সহ্য হয় না, আয়াত পাঠিয়ে দিলেন, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ কাঁদতে হবে না, আপনি যা বলবেন তা দেওয়া হবে। যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না। আমার রাসূল কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পৃথিবীর জমিন অনেক নবী রাসূল এসেছে, অনেক নবীর উম্মতরা রাতের বেলা খারাপ কাজ করলে ফজর বেলা তার কপালের মধ্যে গুনার কথাটা লেখা হয়ে যেত। ওই মানুষটা ফজর বেলা আর বের হতে পারতো না। মানুষ দেখলে তাকে লজ্জা দিত, শরম দিত। আল্লাহ আমি রাসূল তো সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, রাসূলদের সরদার হিসেবে চলে এসেছি। আমার গুনাহগার উম্মতরাও অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গভীর রাতে অনেক খারাপ কাজ করে ফেলবে। আল্লাহ আমার উম্মত যদি খারাপ কাজ করে সঙ্গে সঙ্গে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারবেন না। আল্লাহ আমার উম্মত যদি ভুল করে সঙ্গে সঙ্গে তার কপালে লিখে দেওয়া যাবে না। কারণ আমার উম্মতের যদি কপালে লেখা হয়ে যায়, ফজর বেলা উম্মত ঘরের বাইরে যেতে পারবে না, মানুষ দেখলে লজ্জা দিবে। আমার উম্মত যদি লজ্জিত হয় আমি রাসূল খুশি হতে পারবো না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না কি করলে খুশি হবেন? আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতকে তওবার সুযোগ দিতে হবে, তওবা করার সময় দিতে হবে। আল্লাহ বললেন, দিলাম সময়। ইয়া রাসূলুল্লাহ দিলাম সময়। আমার নবী বললেন, আল্লাহ কয়দিন সময় দিলেন উম্মতকে? আল্লাহ ডাক দিয়ে বললেন, রাসূল আপনার উম্মত 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত পেয়েছে, তওবা করে নাই, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে। ওই মুহূর্তে মালাকুল মউত আসার আগে আগেও যদি আপনার গুনাহগার উম্মতটা একটাবার ডাক দিয়ে বলে, আল্লাহ অনেক গুনাহ করেছি মালিক ক্ষমা করে দাও, মাফ করে দাও নবীর খাতিরে, আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন সময়ে আমি আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ।
যুবক ভাইরা বলেন গুনাহ মাফ করার মালিক কে? আওয়াজটা বড় হবে, মালিক কে? এটা গাউসিয়া কমিটির আওয়াজ হয় না, জবান খুলে বলেন মালিক কে? আল্লাহ 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 লা ও আল্লাহ আল্লাহ ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। এবার যুবক ভাইরা একটা মিনিট মনোযোগ দিবেন। আমরা এখানে বেশিরভাগ যুবক বসেছি, মুরব্বী বাবারাও এক সময় যুবক ছিলেন। সময়ের পরিক্রমায় হয়তো দেখা যাবে ওনাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে ওই বয়সে ইন্তেকাল করেছেন। যতগুলি মুরব্বী বাবা এখানে বসেছেন, আল্লাহ আমার বাবাদের হায়াতে কোটি গুণ বরকত দান করুক, আমিন। যুবক ভাই আকমারকে বলছি একটু মনোযোগ আমার সাথে। আমরা প্রত্যেকজন যুবকের কমপক্ষে 5 থেকে 10 জন করে বন্ধু আছে। আমরা যখন কোনো জায়গার মধ্যে বেড়াতে যেতে হয়, আমরা বন্ধুরা একসাথে মিলে যাই। আমরা যখন ঈদের শপিং করতে যাই, 4-5 জন বন্ধু একসাথে মিলে যাই। আমরা যখন ঈদের সময় বেড়াতে যেতে হয়, বন্ধুরা একসাথে মিলে বেড়াতে যায়। ফুটবল খেলতে গেলেও বন্ধুরা যায়, ক্রিকেট খেলতে গেলেও বন্ধুরা যায়। এক এলাকার মধ্যে যদি 5 বন্ধু থাকে, যেখানে যাই একসাথে যায়, যে করে একসাথে করে, যা খেলতে যায় একসাথে করে। 5 বন্ধুর মধ্যে যদি এক বন্ধু মারা যায়, বাকি যে 4 জন আছে, ওই 4 জন বন্ধুকে যদি কোন একজন মুরব্বী ডাক দিয়ে বলে তোমরা যেখানে যাইতে একসাথে যাইতা, খেলতে গেলেও একসাথে, বেড়াতে গেলেও একসাথে, ঘুরতে গেলেও একসাথে, আজকে 5 জনের ভেতর একজন তো চলে গেল কবরে, যাও ওই বন্ধুর সাথে 4 জন থেকে একজন চলে যাও না। তখন ওই 4 বন্ধু মিলে বলবে না না চাচা, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না। দুনিয়ার নিয়ম হচ্ছে আমার বন্ধু যখন চলে গেছে, আমরা ওই বন্ধুকে আদর যত্ন করে সুন্দর করে কবরে শোয়া দিব, বন্ধুর জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে দিব। এতটুকুর মধ্যে বন্ধুত্ব শেষ। বন্ধুত্ব কবরের ভেতর চলে না, বন্ধুত্ব চলে কবরের উপরে। ও যুবক ভাই, আমি বন্ধুত্বের বিপক্ষে নয়, তবে একটা নুকতা আপনার খেদমতে রাখতে চাই। আপনি আজকে মনটাকে শক্ত করে একটা কথা মেনে নেন, দুনিয়ার জগতের কোন বন্ধু আমার আপনার কবরের সঙ্গে হবে না। তবে আজকের গাউসিয়া কমিটির বাংলাদেশের মাহফিলে খলিফাপাড়ার মসজিদের ভেতরে যদি এসে একটাবার সম্পর্কটা মদিনাওয়ালা মুস্তাফার সাথে হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়ার কোন বন্ধু কবরে যাবে না, আমার নবী মুস্তাফা আমার আপনার কবরে এসে যাবে। বড় করে বলুন সুবহান। আমার যুবক ভাইরা বলেন আমাদের থেকে কবরে নবীর দরকার আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? আজকের মাহফিল কবুলিয়তের মাহফিল। ডাইন হাত তুলে আল্লাহকে বলেন আমরা নবীকে চাই কি চাই না? আমি যাব কবরেতে 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কি না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য ওই মদিনা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী দিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা করে একবার বলে মারহাবা। সারা দুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুআজ্জাজ হাজরিন, পৃথিবীতে কোন নবী কোন রাসূল কোন উম্মতের জন্য এত কাঁদেন নাই যতটুকু আমার নূর নবী আমার আপনার জন্য কেঁদেছেন। এখনো কাঁদতেছেন, এখনো মায়ায় পড়ে আছে, উম্মতি উম্মতি বলে। তো এই উম্মত গুলো রাসূলের প্রেমিক না হয়ে কার প্রেমিক হবে? সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ। বড় করে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয়, আজকের মাহফিলের রৌনক আমাদের মুআজ্জাজ হাজরিন, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয়, রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, যিনি নিজেকে গাউসিয়া কমিটির খাদেম বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, হুজুর কেবলার অন্যতম একজন আশেক প্রেমিক গোলাম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। ওনার সম্মানার্থে স্বাগত জানিয়ে একবার বলি মারহাবা। মুআজ্জাজ হাজরিন, আমার নূর নবীজি এত ভালোবেসেছেন, আমরা কয় ফোঁটা চোখের পানি রাসূলকে ভালোবেসে ফেলেছি? হয়তো হিসাব করলে আমরা গুনতে পারবো যে আমরা এত ফোঁটা ফেলেছি, হিসাব যদি রাখতাম। কিন্তু আমার আপনার চাইতে হাজার কোটি গুণ বেশি ফোঁটা চোখের পানি আমার রাসূল আমার আপনার জন্য ফেলেছেন। সেজন্য আলোচনা যদিও বা দীর্ঘ হবে না, আমি আপনাদের মহব্বতের কান দিয়ে শোনার আহ্বান করছি। শুরু থেকে বলছিলাম মুআজ্জাজ হাজরিন, মাহফিলের মোনাজাত পর্যন্ত এই মসজিদটাকে আমরা খলিফা পাড়ার কোনো মসজিদ মনে না করে কারবালার জমিনের একটা ময়দান মনে করে যদি বসতে পারি, আমার মনে হয় আমাদের অবশ্যই অন্তরের মধ্যে ঈমানি জজবা উঠবে। আমিন বলে আরেকটু বড় করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি जो दहकती रेत की बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपनी होन से दुनिया को धोया वो हुसैन। अल्लाहुम्मा सल्ली আলা আলি। মুআজ্জাজ হাজরিন, আপনারা জানেন কারবালার জমিন মুসলিম মিল্লাতকে হক এবং নাহক প্রমাণ করার জমিন। পৃথিবীর জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, আজানওয়ালা, তাহাজ্জুদওয়ালা সবকিছুই কারবালায় ছিল, দুই ভাবে বিভক্ত হয়ে। একদিকে ইয়াজিদের 22,000, তাদের মধ্যে সব আছে ইবাদত বন্দেগী জিকির আজকার। অন্যদিকে রাসূল পাকের রাখতে জিগর নূরে নজর 72 জনের কাফেলা, সৈয়দুশ শাহাদা সৈয়দা শাবাবে আলিল জান্নাহ মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি তাবু মুবারকের ভেতরেও নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইবাদত আছে, জিকির আছে, আজকার আছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কেমনে বুঝে নেবেন কোনটা কবুল। আমার রাসূল বলে দিয়েছেন, যেই দিকে হুসাইন সেই দিকে আমি রাসূল, যেই দিকে আমার নবী আছে সেই দিকে আমার আল্লাহ রাজি আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিন এবং রাত যেমন একসাথে হওয়ার কোনো সম্ভাবনা সুযোগ নাই, রাত হলে দিন হবে না, দিন হলে রাত হবে না, ঠিক তেমনি করে হযরতে রাসূল পাকের নূরে নজর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের সম্পর্কের কোনো সুযোগ নাই। আমাকে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে তুমি ছেড়ে দিয়ে দাও, মাথা দিয়ে দাও, কিন্তু ঈমান দেওয়ার কোনো সুযোগ
মুআজ্জাজ হাজিরিন, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। যখনই আমি আপনি অধৈর্য হয়ে যাব কোনো বিষয়ে, আমরা তো একটু থেকে একটু পেরেশানি বেশি হলে অনেক সময় অধৈর্য হয়ে যায় যে আল্লাহ অনার কেউ তো হয় না শুধু আরে ভাই দিন ফেরে জানি দিবেন লাই। অনেক সময় আমরা এভাবে নিজের মনের আঘাত নিজেকে করে থাকি। এটা করা যাবে না। যখন আপনি অধৈর্য হবেন, আপনি তখন ইমামে হুসাইনের কথা মনে করবেন। রসুলে পাকের নাতি হয়ে, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে, সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সার্টিফিকেট পাওয়া সরদার হয়ে যিনি এত কষ্ট করেছেন, তিনি যদি এত ধৈর্য ধরতে পারেন, তাহলে ওনার ওই ধৈর্যের কাছে আমারটা তো কিছুই না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সেজন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেলায়েতের মাকাম এটা যেমন তেমন মাকাম নয়, যার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামিয়তের সার্টিফিকেট নিয়েছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইনের মর্যাদা মারতাবা আল্লাহর মাহবুব নবী অনেক উঁচু মাকামের অধিকারী তাকে বানিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত বাবে জিবরিল আছে আল্লাহর নবীজির নূরানি দরবারে, যেই দরজা দিয়ে হযরত জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, সেটাই বাবে জিবরিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে ওই বাবে জিবরিল দিয়ে বের হলেন। হঠাৎ নূর নবীজি খেয়াল করলেন, কে যেন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক ধরে টান দিচ্ছে পিছন দিক থেকে। রাসূল বললেন, আমাকে কেউ তো পিছন দিক থেকে টানার সাহস ক্ষমতা কারো নাই, তবে এটা কে দিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে ফিরে দেখেন রাসূল পাকের নাতি হযরতে ইমামে হুসাইন নবীজির জুব্বা মুবারক ধরে টানতেছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দেখে বললেন, হুসাইন, এইভাবে রাসূল পাকের জুব্বা মুবারক ধরে টান দিয়েছো কারণ কি? হুসাইন 5 বছরের ছোট্ট শিশু আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কোনো নানা নাই দুনিয়ার জমিন, আপনি সবচাইতে উঁচু মাকামের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন। ওগো মদিনার রাসূল, পৃথিবীর জমিন আমি মদিনাতুল মুনাওয়ারায় যাদের সঙ্গে চলি, উঠা বসা করি, খেলাধুলা করি, প্রত্যেকের ঘরে ঘরে ঘোড়া আছে, উট আছে, চলাফেরার বাহন আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় একজন বাদশা নবী, আর আপনার নাতি হুসাইনের তো কোনো বাহন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন আপনার কদমে এসেছি, আপনি নূর নবী, আমাকে আজকে একটা ঘোড়া কিনে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন, এই মুহূর্তে ঘোড়া কিনে দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। অথচ আমার যুবক ভাইরা, আপনারা বলেন, আমার নবীজি যদি একবার দোয়া করতেন, আল্লাহ পাক জান্নাত থেকে নূরের ঘোড়া পাঠানোর ক্ষমতা ছিল কি ছিল না? আমার রাসূল দোয়া করেন নাই, কারণ কিয়ামত পর্যন্ত মানুষ যেন হুসাইনের মর্যাদা জানে, হুসাইনের মর্যাদা বুঝতে পারে। আমার রাসূল বললেন, হুসাইন, এখন তো ঘোড়া দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ঘোড়া না পাই কাঁদবো। আল্লাহর নবী বললেন, হুসাইন রে, যদি তুমি কান্না করো আমার ফাতেমা কষ্ট পাবে, আর আমার ফাতেমা যদি কষ্ট পায়, আমি দয়াল নবীজির কষ্ট হবে। সুবহানাল্লাহ। হুসাইন, তোমার কাঁদতে হবে না। আমি রাসূল যদিও তোমাকে ঘোড়া কিনে দিব না, তবে হুসাইন, তোমার মনের ভেতরে ঘোড়া চড়ার যে স্বাদ আছে, আকাঙ্ক্ষা আছে, আমি আল্লাহর নবী আজকে পৃথিবীর সবচাইতে দামি ঘোড়ার উপরে তোমাকে চড়ানোর ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি নূরানি দস্ত মুবারক জমিনের মধ্যে বালির উপরে রেখে দিলেন। অনেক এখানে আমার মুরব্বি বাবারা বসেছেন, অনেকে দাদা হয়েছেন, নানা হয়েছেন। আমি জানি না কেউ কোনোদিন নিজের নাতি কিংবা নাতনির জন্য আপনারা ঘোড়া সেজেছেন কিনা, তবে দো জাহানের বাদশা নবী তিনি ওই রাসূল যিনি নূরানি নাতির জন্য জমিনের মধ্যে ঘোড়া সেজেছেন। নবীজির হাত মুবারক এগুলো যেমন তেমন নয়। যে হাত মুবারক জমিনে তিনি রেখেছেন, ওই হাত মুবারকের একটা আঙ্গুল মুবারক আসমানের দিকে, আকাশের চাঁদের দিকে ইশারা দেওয়ার দেরি, ওই আকাশের চাঁদ নিজের কলিজা 2 ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আলা হযরত ইমাম এশকে মহব্বত কত চমৎকার করে সেই ঘটনার কথা বলেছেন। সূরজ উল্টে পাব
चाँद इशारे से हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के सलात दुनिया सलात दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया আল্লাহর নবী বললেন ওগো হুসাইন তোমার ঘোড়া প্রস্তুত তুমি উঠে পড়ো আল্লাহর নবীজি হুসাইনকে পিঠ মোবারকের মধ্যে নিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 5 বছরের ছোট্ট শিশু পিঠ মোবারকের মধ্যে উঠে মাত্র আমার রাসূলকে ডাক দিয়ে বললেন না না এমন এক ঘোড়ার উপরে উঠেছি দুনিয়ার ঘোড়ার মধ্যে উঠলে ধরার জন্য লাগাম থাকে এমন এক ঘোড়াতে উঠলাম যার মধ্যে কোনো লাগাম নাই আমার নবীজি ডান কাঁধ মোবারক থেকে নূরানি পাগড়ি মোবারক আমামা মোবারকের পিছনের অংশটা হুসাইনের দিকে ছেড়ে দিয়ে বললেন হুসাইন এই নাও তোমার ধরার মতো লাগাম রাসূল ব্যবস্থা করে দিয়েছি হুসাইন বললেন নানা জান দুনিয়ার বুড়ার মধ্যে পা রাখার জায়গা থাকে ডান দিক চাপ দিলে ডান দিকে ঘোড়া যায় বাম দিক চাপ দিলে বাম দিকে চলে যায় এমন এক ঘোড়ার মধ্যে উঠলাম যার মধ্যে পা রাখার কোনো জায়গা নাই আমার রাসূল হুসাইনের নূরানি কদম মোবারক গুলো ধরে দামি মোবারকের সঙ্গে কান মোবারকের নিচে লাগিয়ে দিলেন বললেন ওগো হুসাইন তুমি তোমার কদম লাগিয়ে দিয়ে বসো তোমার পা যদি ডান দিকে চাপ দে তোমার ঘোড়া ডান দিকে যাবে আর যদি বাম দিকে চাপ দে তোমার ঘোড়া বাম দিকে যাবে তোমাকে ঘোড়া চড়ার স্বাদ মিঠাইয়া দিবে আর একটু বড় করে সুবহানাল্লাহ কত চমৎকার ছিল এই মঞ্জারটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আরাম করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি হচ্ছেন হাসতেছেন হঠাৎ করে ওমরের নজরে পড়ে গেল ওমর এসে ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ কত চমৎকার দৃশ্য ও হুসাইন আপনি কি জানেন এমন এক ঘোড়ার উপর আপনি উঠেছেন এমন এক বাহনের উপর উঠেছেন যেই বাহনের মতো পৃথিবীর জমিনে আর কোনো বাহন নাই তিরমিজি শরীফের হাদিসে মোবারকায় আমার রাসূল ডাক দিয়ে বললেন ওমর রে শুধু বাহনের দিকে নজর দিও না একটু বাহনের উপর কে উঠেছে সেদিকে একটু নজর দাও ও ওমর বাহনের মতো যেমন কোনো বাহন নাই যার উপর উঠেছে হুসাইন হুসাইনের মতো দুনিয়ায় আর কোনো হুসাইন নাই বড় করে বলুন সুবহান নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহ কমলে বালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু জবান না খুলে একবার বলি মারহাবা সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার নবীর পিঠ মোবারক থেকে হুসাইন যখন নামলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুসাইন দেখেছো সাহাবায়ে কেরামরা কি বলেছে এমন রাসূলের উপর পিঠ মোবারকে তুমি উঠেছো যেই নবীর মতো কোনো নবী নাই হুসাইন ছোট্ট শিশু নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে ডাক দিয়ে বললেন না না আপনি বড় এতে কোনো সন্দেহ নাই আপনার মাকাম অনেক বড় অনেক উঁচু তবে নানা জান আমি হুসাইনও ছোট নয় আমি তো আপনার চাইতে আরেকটু বড় সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজরিন নাতনি যদি একটু বেশি কথা বলে পণ্ডিতের মতো কথা বলেন নানা এবং দাদা কি নারাজ হয় না খুশি হয় কথা বলেন নারাজ হয় না খুশি হয় আমার রাসূল বললেন হুসাইন তুমি রাসূলে পাকের নাতি যে কথা বলবে যুক্তি থাকতে হবে হুসাইন ইয়া রাসূলুল্লাহ যুক্তি ছাড়া আমি হুসাইন কথা বলি নাই সুবহানাল্লাহ কেমনে বড় হলে তুমি ইয়া রাসূলুল্লাহ বলেন তো আপনার বাবার পরিচয় বলেন আমার নবী ডাক দিয়ে বললেন হুসাইন আমার বাবার নাম খাজা আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার বাবার পরিচয় এতটুকুর মধ্যে শেষ নবী বললেন নাম তো এতটুকুই হুসাইন বললেন তাহলে একটু শোনেন আমার বাবার পরিচয় বলি আর একটু বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাবার পরিচয়টা শোনেন আমার বাবার পরিচয় আমি হুসাইন নিজের জবানে দিব না আমার বাবার
পরিচয় আমি দো জাহানের বাদশাহ নবীজির নূরানি জুবান মোবারকে দিব, যার শানে আমার রাসূল বলে দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার পরিচয় শুধু নামের মধ্যে শেষ হয়ে গিয়েছে, আর আমি হুসাইনের বাবা হচ্ছে উনি, তিনি হচ্ছেন ওই হযরতে শেরাহুদ আলী, যার শানে রাসূল বলেছেন আমার নবী এলমের শহর, আর সেই শহরের দরজা আমার বাবা হযরতে মাওলা আলী। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দেখেন আমার নবী খুশি হলেন, জবাব শুনে খুশি হলেন। হুসাইন, এরপরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের পরিচয় বলেন। হযরতে আমেনা। এতটুকুতে শেষ? রাসূল, আমার আম্মা জান কে জানেন? যার শানে রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে যারা জান্নাতি হবে, সমস্ত জান্নাতি রমণী কুলের যিনি সরদারিনী হবেন তিনি হচ্ছেন আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা। আওয়াজটা আরেকটু বড় হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার নানির পরিচয় বলেন। নবীজি বললেন আমার নানির নাম বাররা বিনত আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নানিকে কয়জনে চিনে? আমার রাসূল বললেন তেমন কেউ চিনে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু আমার নানির পরিচয়টা শুনেন। আমার নানি পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ওই মহিলা যিনি আল্লাহর নবীজির কদম মোবারক ধরে কলমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন হুসাইন আর কোন কিছু আসেনি। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে দামি যুক্তি, দামি দলিল আমি জমা রেখেছিলাম। আমার নবী বললেন সেটা বলো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার বলেন আপনি নবীজির নানার নাম বলেন। আল্লাহর নবী বললেন হুসাইন, আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার কথা কোরআনে আসেনি? আমার রাসূল বললেন না না হুসাইন, আমার নানার নাম কোরআনে নাই। হুসাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার শুনেন আমি হুসাইনের নানার পরিচয়টা আপনাকে দিয়ে দিই। আমার নানার পরিচয় আমি আমার জবানে নয়, খুদলা মকানের খোদার কোরআনুল কারীম থেকে ডাক দিয়ে বলে দিলাম। আল্লাহ পাক যার শানে ঘোষণা দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানটা করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নানার পরিচয় আমি হুসাইনের জবান দিয়ে নয়, দুনিয়ার কারো জবান থেকে নয়, খুদলা মাকানের খোদা আমার নানার শানে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, জিন জাতির জন্য, মালায়েকার জন্য, মানব জাতির জন্য, পুরুষ জাতির জন্য, নারী জাতির জন্য, ছোটদের জন্য, বয়স্কদের জন্য, বড়দের জন্য, মুরব্বিদের জন্য, যুবকদের জন্য, সমস্ত কায়নাতের জন্য আমি হুসাইনের নানা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। বলেন হুসাইনের নানার দাম আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? বলেন বাড়িয়ে দিয়েছেন কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তো না শুদ पैदा जाना या रसूल या रसूल या जबानটা গুলো একবার বলি মারহাবা সালাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, আমাদের বাংলার জমিন ধন্য, বিশেষ করে চট্টগ্রামের এই জমিন ধন্য।
এই জমিনে আল্লাহ রাসূলের কদম পড়েছে। যার শানে আজকে আপনারা মাহফিল সাজিয়েছেন, গাউসিয়া কমিটির সম্মানিত হুজুর কিবলা আলম প্রতিষ্ঠাতা, যিনি আমাদেরকে জশ্নে জুলুসি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ধন্য করেছেন, দামি করেছেন। আজকে বাংলার জমিনের সুনাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই গাউসিয়া কমিটি এটা শুধু একটা সংগঠনের নাম নয়, এটা আধ্যাত্মিকতার পরিচয় দিয়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এটার ভিতরে আছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, হুজুর কিবলা আলম তার জীবনী যেখানে আলোচনা হয় সেখানে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলিদের ফয়াজ, বরকত নজিরবিহীন। আমরা শুনেছি আমাদের সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের গর্ব নবী শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি দুনিয়া থেকে পর্দা করার আগে, ইন্তেকাল করার আগে একটা কথা তিনি বলেছিলেন। যে কোনো একদিন তিনি কোনো একটা মাহফিল থেকে আসার সময় ওনার মনে হলো উনি জামিয়া শরীফকে একটু দেখবেন, জামিয়ার মাঠে একটু হাঁটবেন। এখনো অনেক আশেপাশে দেখবেন মন একটু অশান্তি লাগলে তারা জামিয়ার মাঠে চলে যায়। কথা বলেন ঠিক না? সবুজ গম্বুজের নিচে 2 রাকাত নামাজ পড়ে তারা এখানে বসে থাকে মনের শান্তি পাওয়ার জন্য। এটাই তো প্রেমের লক্ষণ, এটাই তো আশিকের নিদর্শন। মুআজ্জাজ হাজরিন, নবী শাহ হুজুর বলছেন তিনি যখন গভীর রাতে তিনি জামিয়ার মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, গাড়ি থেকে নেমে জামিয়ার মাঠে গেট দিয়ে যিনি ঢুকছেন, হঠাৎ করে তিনি গভীর রাতে দেখছেন হুজুর কিবলা আলম মাঠের এক প্রান্ত থেকে সেদিকে আসতেছে। অথচ এর বহু আগে তিনি দুনিয়ার থেকে পর্দা করেছেন। যার লকব গৌসে জামান, এই গৌসে জামান বলে তাকে সর্বপ্রথম যিনি সম্বোধন করেছেন, নিসবত করেছেন, তিনিও কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল 2005 সালে মার্চ মাসে হয়তোবা হয়েছিল। মুআজ্জাজ হাজরিন, উনি একজন মকবুল ওলি ছিলেন। উনি ইরাকের জমিনের মধ্যে, বাগদাদ শরীফের মধ্যে উনি থাকার সুযোগ ছিল। সেখানে তিনি খাদেমের ভূমিকায় ছিলেন কিছুদিন। তিনি বলেছিলেন, সর্বপ্রথম তিনিই বলেছিলেন যে ওইখানে প্রটোকল নিয়ে যখন হুজুর কিবলা আলম গৌসে জামান তৈয়ব শাহ হুজুর কিবলা যখন বাগদাদ শরীফে হুজুর গৌসে বাগদাদের দরবারে গিয়েছিলেন, ওইখানে কিছু নিয়মতান্ত্রিক বিষয় আছে। কিছু মানুষ সাধারণ এমনি জিয়ারত করে, আমি এমনি বোঝার জন্য বলছি। যেমন আমরা যখন কোনো বড় মাজার শরীফে যাই, যেখানে ঢুকা যায় না ভিতরে, কিন্তু আমরাও দরবারি হিসেবে কিংবা টুকটাক কয়েকজন মানুষ আমাদেরকে চিনার সুবাদে আমাদেরকে অনেক সময় দরজা খুলে দেয়, ভিতরে একেবারে ঢুকার জন্য সুযোগ করে দেন সম্মানার্থে। হুজুর কিবলা আলমকে সম্মানার্থে সেখানে ভিতরে ঢোকার যে সুযোগ করে দেওয়া হলো, এটা সবাইকে দেওয়া হয় না। হুজুর গৌসে বাগদাদের একেবারে মাজার শরীফের ভেতরে যাওয়ার সুযোগ হয়েছে। অন্যান্য রাষ্ট্রপ্রধান যারা যায় তাদেরও একই সুযোগ। মুআজ্জাজ হাজরিন, ওখানে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলছেন, আহমদ পিয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আমি দায়িত্বরত আছি। দেখলাম হুজুর হযরতে তৈয়ব শাহ হুজুর কিবলা আলম ভিতরে ঢুকেছেন, কিন্তু বের হচ্ছেন না। সময় পার হয়ে যাচ্ছে, সময় পার হচ্ছে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়। এতক্ষণ সুযোগ কাউকে দেওয়া হয় না। এখন আমাকে যখন ফোর্স করা হচ্ছে, আমাকে যখন বলা হচ্ছে যে ভিতরে যিনি আছো ওখানে নিয়ে আসো, পরবর্তীতে যিনি যাবেন তিনি অপেক্ষায় আছেন, আমি আহমদ পিয়ারা বাগদাদির ভিতরে ঢুকলাম। যেই মঞ্চর আমি এর আগে জীবনে দেখি নাই সেটাই দেখলাম। আমি ভিতরে ঢুকে দেখছি আমার গৌসে বাগদাদের সাথে হযরতে গৌসে জামান তৈয়ব শাহ হুজুর কিবলা বসে বসে দুনিয়াবি সমস্ত কিছুর ফয়সালা করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সেজন্য আশেক বড় চমৎকার করে বলেছেন, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, তুমি তরানে वाला, তুমি লা মুর্শিদ তৈয়ব শাহ, তুমি তরানে वाला, তুমি তোমার দয়ার সদকায় মিলে মদিনা ওয়ালা। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ
মুর্শিদ তৈয়ব শাহ তুমি তারানে ওয়ালা তুমি বাঁচা বড় করে বলেন মারহাবা সালাতুনিয়া। আজকে দেখেন আমরা সুন্নিরা দরুদ শরীফ দিয়ে মাহফিল শুরু করি, দরুদ শরীফ দিয়ে দোকান উদ্বোধন করি, দরুদ শরীফ দিয়ে বিয়ে পড়াই, দরুদ শরীফ দিয়ে মসজিদ উদ্বোধন করি, দরুদ শরীফ দিয়ে মাহফিল শুরু করি, দরুদ শরীফ দিয়ে ঘর উদ্বোধন করি, দরুদ শরীফ দিয়ে গাড়ি উদ্বোধন করি, সবকিছুর ভিতরে দরুদ শরীফ। কিন্তু এই দরুদ শরীফের ফয়স এই চট্টগ্রামের জমিনে জারি করে দিয়েছেন হযরত কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি বানিয়ে জামিয়া, তিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন একমাত্র দরুদ শরীফের কারণে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এগুলো ছোট বিষয় নয়, যত গভীরে চিন্তা করবেন এটা তত গভীরের বিষয়। তিনি বাঁশখালীর জমিনে এসেছেন, মাহফিল শুরু করছেন, দরুদ শরীফ পড়ার মানুষ নাই। তিনি চিন্তা করলেন শুধু মাহফিল দিয়ে সুন্নিয়ত কায়েম হবে না, শুধু একদিনের মাহফিল করে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা করা যাবে না। তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বানিয়ে জামিয়া প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। যাদের হাত মোবারকে দস্ত মোবারকে দেখেন একের পর এক প্রতিষ্ঠান হয়েছে, যেমন তেমন প্রতিষ্ঠান নয়, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা এলাকা ইউনিয়ন মহল্লার জন্য এক একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। জামিয়া তো সারা বিশ্বের জমিনের জন্য দামি হয়েছে। মুআজ্জাজ হাজরিন, আমরা ওনাদের ঋণ শোধ করার কোনো ক্ষমতা, ওনাদের শুকরিয়া আদায় করলে আল্লাহ শুকরিয়া আদায় হবে, না হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি তো আমার বান্দার শুকরিয়া আদায় করতে পারো না, বান্দা তো যেমন তেমন বান্দা নয়। আমি আলোচনার শুরুতে ওনার নাম মোবারক নিতে বলেছিলাম, তিনি শুধু পীর নয়, পীরে কামেল, যিনি অন্যদেরকে পীর বানায়। সুবহানাল্লাহ বলবেন না? বাপে ফুয়ারে সম্মান করে দিলে সময় বোধ হমাই, বাপক কলে ফুয়ারে সম্মান না করে কিনলে হিসেবে তো ফুয়াই বাবুতুন বহু ছুড়ো। কিন্তু হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি, যাকে ওনার আব্বাজান পর্যন্ত সম্মান করেছেন। আর একটু বড় করে বলেন না। হুজুর হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জামিয়াতে এসেছেন। ওই বছর হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর আসে নাই, একা আসে ওনার জন্য, তৈয়ব শাহ হুজুর কেবলার জন্য জুতা মুবারক বানালেন, নিজের হাতে জুতা মুবারক বানালেন। তো একটা বিষয় ছিল যে হুজুর কেবলা আহমদ শাহ শ্রীকোটি রহমাতুল্লাহ আলাইহির কদম মুবারক এবং হুজুর তৈয়ব শাহ হুজুর কেবলা আলমের কদম মুবারক প্রায় কাছাকাছি ছিলেন। সুবহানাল্লাহ। মানে ওনার আব্বাজান যদি পড়ে সাইজ ঠিক হলে ওনারটাও ঠিক। হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমাতুল্লাহ আলাইহির কাছে আশেক ভক্ত যখন জুতা মুবারক নিয়ে বললেন, হুজুর এটা আমি আশা করে বানিয়েছি হুজুর তৈয়ব শাহ হুজুর কেবলা আলমের জন্য, তবে উনি তো আসে নাই, এখন আপনার খেদমতে রাখলাম, আপনি যদি একটু পরে দেখতেন সাইজটা ঠিক আছে কিনা, আমার মনটা শান্তি হতো। হুজুর কেবলা জজবা হালতে এসে বললেন, তুমি কি বলছো? কার জুতা কাকে পড়তে বলছো? তুমি কি জানো না আমার তৈয়ব যেমন তেমন নয়, সে মাদারজাত আল্লাহর ওলি হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এগুলো বুঝতে হবে, শুধু শুনলাম চলে গেলাম হবে না, আমাকে আপনাকে এগুলো বুঝে অন্তরে ধারণ করতে হবে। আমি পূর্বে বলেছিলাম যার ওরস শরীফ মোহাব্বত আজকে আমরা এখানে বসেছি, যার তাস্কেরা হলে মুর্দা কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন না? আর এই কলবটা জিন্দা করা বেশি জরুরি আমাদের জন্য। কেন? কারণ আমার রাসূল বলেছেন মৃত্যুর বিষয়, মৃত্যুর সময় অনেক মানুষের মুখ বাড়ি হয়ে যায়, দুনিয়াবি খারাপ কথা বলতে বলতে অনেক মানুষের মুখটা বাড়ি হয়ে যায়, তখন মুখে কলমা আসে না, মুখ দিয়ে কলমা পড়তে পারে না। মালাকুল মউত আজরাইল যখন জাপটা দিয়ে ধরে তখন সে আর নড়াচড়ার সুযোগ নাই, মুখ নাড়তে পারে না। আমার রাসূল বলেছেন যার কলবটা জিন্দা হয়ে যায় তখন তার মুখে কলমা পড়তে হয় না, তার কলবটা চিৎকার মেরে মেরে কলমা পড়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য তরিকতের শিক্ষা হচ্ছে কাগজে কলমে নয়, তরিকতের শিক্ষা হচ্ছে কলবে কলবে। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজরিন, আল্লাহ আমাদের মজলিসকে কবুল করুন। আর একটু বড় করে বলেন ইনশাআল্লাহ। আমরা 10-15 মিনিট আলোচনা শেষ করব, 11:30 আলোচনা শেষ হবে। আমাদের উদ্বোধক মহোদয় তিনিও সামান্য আলোচনা করবেন, এরপরে আমরা মিলাদ ক্যাম্প মোনাজাতে যাব। আপনাদের কষ্ট হবে? 15 মিনিট অসুবিধা হবে? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আর একটু মহব্বতে বলেন আমিন। সালাতুনিয়া গুফতে মুসা বা খুদা در کوه تور گفته محمد
با خدا در عرش نور صلاة یا আমার বাবারা ভাইরা, আমি পূর্বে বলেছিলাম আমার রাসূল পাকের কথা, যে কারবালার জমিন সৃষ্টি হবে, ঘটনাটা ঘটবে, আমার নবী যেটা আগে থেকেই উম্মতদেরকে সতর্ক করেছেন, বলেছেন। রাসূল পাকের নাতি কিয়ামত পর্যন্ত যে হুসাইনের মতো হন হুসাইন আসবে না, ওই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন গর্ভ থেকে এসেছেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা, যার মতো কোনো ফাতেমা নাই। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এই মুহূর্তে সোনার মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে একটা পাহাড় আছে, জবলে সেজদা, যে পাহাড়ের নাম সেজদার পাহাড় বলে, যে পাহাড়কে মানুষ চিনে। আমার নবীজি মসজিদে নববী শরীফ থেকে সাহাবায়ে কেরামদেরকে না জানিয়ে, কিছু না বলে 3 দিন ধরে আল্লাহর নবীজি জবলে সেজদা, সেজদার পাহাড়ের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, সাহাবায়ে কেরাম পাগলের মতো রাসূলকে খুঁজতে থাকে। সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান গনি, মাওলা আলী শেরে খোদা পাগল হয়ে গেছেন, নবীজির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেলেন, কারণ আরবের জমিনে চতুর্দিকে তো আমার রাসূলের দুশমন, না জানি কেউ কোনো ক্ষতি করেছে কিনা। সাহাবায়ে কেরাম পাগলের মতো বের হয়ে গেলেন রাসূল খোঁজার জন্য, পাহাড়ি এলাকায় চলে গেলেন। আবু বকর সিদ্দিক, ফারুক আযম, ওসমান আলী, একজন বেদুইনের সঙ্গে সাক্ষাৎ হলো। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ওগো বেদুইন, তুমি কি আমার রাসূলকে দেখেছো কিনা? বেদুইন বলেন, আমি তো মুসলমান নই, মুমিন সাহাবী নই, আমি বেদুইন মানুষ, আমি নবী চিনি না, রাসূল চিনি না। তবে ও আবু বকর, ওই পাহাড়ের পাদদেশের মধ্যে আমি একজন মানুষকে দেখেছি, গত 3 দিন ধরে তিনি সাজদার মধ্যে পড়ে চোখের পানিগুলো ছেড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আবু বকর, আমি জানি না উনি নবী কিনা রাসূল কিনা জানি না, তবে একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি আমার যে ছাগলগুলোকে চারণ ভূমির মধ্যে চরানোর জন্য নিয়ে এসেছি, ওই মানুষটার চোখের পানির সঙ্গে সঙ্গে আমার এই ছাগলগুলো কান্না করতেছিল। আবু বকর উনি এমন ভাবে কাঁদতেছিলেন, উনার সামনের জায়গাটা, সাজদার জায়গাটা ভিজে গিয়েছে। আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর, তাড়াতাড়ি চলো, ইনি আর কেউ নয়, যিনি উম্মতের জন্য কাঁদছেন, তিনি আমার রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দৌড়তে লাগলেন, ওমর ফারুক দৌড়ে, হযরত ওসমান আলী দৌড়তে দৌড়তে রাসূলের কদম মুবারকে গেলেন। 2 নজর দিয়ে দেখতে লাগলেন, আমার নবীজি এখনো কাঁদছেন, আমার রাসূল এমন ভাবে কাঁদতেছেন, রাসূলে পাকের সামনের জায়গা ভিজে গিয়েছে, আমার নবীজি উম্মতি উম্মতি করে করে কাঁদছে। সিদ্দিক সর্বপ্রথম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতি উম্মতি বলে আর কাঁদতে হবে না গো নবী, আমি আবু বকর চলে এসে গেছি গো রাসূল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আপনি রাসূল বলেছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানব জাতি, ওলি, গোস, কুতুব, দরবেশ, আবদাল, ফকির, সকলের সওয়াব যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আমি আবু বকরের 1 রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি আবু বকরের 1 রাতের ইবাদতটা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আর কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ওয়াদা দিচ্ছি, হুজুর হাশরের ময়দান থেকে আপনার গুনাহগার উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য আমি আবু বকরের ওই রাতের ইবাদতটা আমি আবু বকর আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী তারপরেও মাথা মোবারক উঠাই না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, আপনি বলেছেন আমি ওমরের ততগুলো
বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতের জন্য কাঁদবেন না, স্যার মুবারক তুলেন। আমি ওমর ওয়াদা দিচ্ছি, আমার ওই তারকার সমপরিমাণ সমস্ত সওয়াবগুলা আমি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। হযরতে আলী দান করলেন, উসমান দান করলেন, তারপরে আমার রাসূল মাথা মুবারক উঠায় না, আমার নবী তারপরেও কাঁদেন, উম্মতি উম্মতি বলে রাসূল চোখের পানি মুবারক ফেলছেন। এবার ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই হযরত আলী, আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল স্যার মুবারক যেহেতু উঠাচ্ছেন না, হয়তো আর কেউ ডাকলে নবীজি স্যার মুবারক উঠাবে না, তবে আমি হযরতে ওমরের বিশ্বাস, যদি একটাবার হযরতে ফাতেমা এসে রাসূলকে ডাক দেয়, আমার নবী স্যার মুবারক তুলবে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী দৌড়তে দৌড়তে ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে দরজা আঘাত করতে লাগলেন। হযরতে মা ফাতেমা যখন দরজা খুললেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া হযরতে মাওলা আলী, ও প্রাণের স্বামী, এত জোরে জোরে কখনো আপনি দরজা আঘাত করেননি, আজকে এমন কি হয়ে গেল এত জোরে জোরে আপনি দরজা আঘাত করেছেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, আজকে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি চলো। ওই জবলে সাজদার মধ্যে সাজদায় পড়ে আল্লাহর নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। মা ফাতেমা আমার নবীর কলেজের টুকরা মেয়ে হযরত আলীর সঙ্গে সেখানে চলে গেলেন, রাসূলের পিছনে দাঁড়িয়ে তিনি আমার নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল। আসেন যুবক ভাইরা, মুহাম্মদ আমার রাসূলকে একটা সালাম দিই সবাই মিলে, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া। আল্লাহর নবীজির পিছনে গিয়ে হযরতে খাতুনে জান্নাত সালাম দিলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্যার মোবারক তুলেন, আমি আপনার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চলে এসেছি। আমার রাসূল স্যার মোবারক উঠায় না। হযরতে সিদ্দিক ডাক দিয়ে বললেন, আমার সওয়াব দিলাম, ওমরের গুলা দিল, ওসমান ও আলীর গুলা দিল, রাসূল তারপরে উঠে না। হযরতে খাতুনে জান্নাত এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে দুইটা কলিজার টুকরা আমাকে দিয়েছে, আমি আজকে আপনার মেয়ে ফাতেমা ওয়াদা দিচ্ছি, আমার দুইটা কলিজার টুকরাকে আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। বলতে দেরি হয়েছে, আমার নবী মুস্তাফা স্যার মোবারক তুলে দিলেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা সত্যি তোমার আওলাদকে কুরবান করবে? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিচ্ছি কুরবানি দিলাম। আমার নবী জাপটা দিয়ে খাতুনে জান্নাতকে বুকে নিলেন, বললেন, ফাতেমা আমিও ওয়াদা দিচ্ছি, আমার হাসনানে কারিমাইনের একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি রাসূল জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানাইয়া দিব। বড় করে বলেন। খুঁটির উপরে পিলারের উপরে আজকে এই মসজিদটা দণ্ডায়মান। আমার রাসূল বলেছেন, আমি আমার হাসনানে কারিমাইনকে শুধু শহীদ করে দিই নাই, দুইটা খুঁটি কেড়েছি হাসরের ময়দানের জন্য। এই দুই খুঁটির উপরে ভর করে আমি রাসূল আমার হাসনাইনে কারিমাইনের এই দুইজনের উপর ভর করে আমি আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার আপনার মর্যাদা কি, আমার আপনার কি সম্মান? হুজুর গরিব নামাজ বলছেন, হযরত হুসাইন তো অনেক উপরে। হযরত হুসাইনের ঘোড়াটা যদি একটাবার কারবালার জমিনে পা ঘষা দিয়ে যদি বলতো, আল্লাহ পানি দাও, গরিব নামাজ বলছে হুসাইনের ঘোড়ার কদমের নিচের থেকে কারবালায় আরেকটা জমজম কূপের সৃষ্টি হয়ে যেত। ইমামে হুসাইন একবারের জন্য পানির জন্য দোয়া করেন নাই, নিজে বাঁচার জন্য দোয়া করেন নাই, কারণ হুসাইন বারবার বলেছেন, আমি এখানে বাঁচার জন্য আসি নাই, আমি কুরবানি হওয়ার জন্য এসেছি। আমার রাসূল পাকের সাথে 5 বছর বয়সে যখন ওয়াদা হলো, আমার শেষ কথাটা আপনাদের খেদমতে রাখতে চাই। হযরত ইমামে হুসাইন ছোট্ট 5 বছরের শিশু, আমার রাসূল যখন বলেছিলেন, উম্মে সালমার সামনে হুসাইনকে বুকে ধরে বলেছিলেন, আমার এই হুসাইনকে
কারবালার জমিনের কিছু নাফরমান বান্দারা শহীদ করে দিবে। হুসাইন তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কারবালা কি? আমার নবী বলেছিলেন, হুসাইন, কারবালা একটা জায়গার নাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কারবালায় কি হবে? হুসাইন এমন একজন নাফরমান, ক্ষমতা দখল করবে, মাকে বিয়ে করা জায়েজ করে দিবে। এমন একজন নাফরমান ক্ষমতা দখল করবে, মদ খাওয়া হালাল করে দিবে, ইসলামকে ধ্বংসের পথে নিয়ে চলে যাবে, হারামগুলোকে হালাল করবে, হালালকে হারাম বানাবে। হুসাইন ওই কঠিন মুসিবতের টাইমে যদি আমার কোন রক্ত জিগর, আমার কোন আওলাদ নিজের জান কোরবানি দিতে পারে, তার একটা শাহাদাতের বিনিময়ে ইসলাম জিন্দা হবে কিয়ামত পর্যন্ত। হুসাইন তখন রাসূলের কদম মুবারক ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি হুসাইনের জানের সাদকায় ইসলাম জিন্দা হয়ে যায়, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের জন্য কোরবান হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য আশিক বলেছেন, কলমায়ে तौहीद है तेरी शहादत ए हुसैन, तू ना होता तो न रह जाती सदाकत ए हुसैन। सलातुनिया सलातुनिया রাসূলুল্লাহ। আমার বাবারা, এবার শেষ কথাটা আমার নবী বললেন, হুসাইন, তুমি আমার উম্মতের জন্য শহীদ হয়ে যাবে। হুসাইন বললেন একটা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ। 5 বছরের হুসাইন নানার থেকে ওয়াদা নিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, 61 হিজরির কারবালার জমিন যেদিন সংগঠিত হবে, আপনি কোথায় থাকবেন? আমার নবী বললেন, হুসাইন, আমি রোজায়ে আতহার নওজায়ে মুবারকের ভেতর থাকবো। হুসাইন বললেন, না না, এত বড় একটা ওয়াদা আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি হুসাইন শহীদ হয়ে যাবে, এত বড় ওয়াদা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মধ্যে থাকবেন, এটা তো আমি মানতে পারলাম না। হুজুর, আপনার থেকে আমাকে একটা ওয়াদা দিতে হবে। আমার নবী বললেন, হুসাইন, কি ওয়াদা দিলে তুমি খুশি হবে বলো? ইয়া রাসূলুল্লাহ, ওই 61 হিজরির কারবালার জমিনে নাফরমান সীমান যখন আমাকে শহীদ করার জন্য প্রস্তুতি নিবে, আমার মন চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন সোনার মদিনায় নয়, আমি হুসাইনের নূরানি সামনে আপনি থাকবেন, আমি হুসাইন আপনি রাসূলকে দেখে দেখে কুরবান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কাঁদতে কাঁদতে ওয়াদা পূরণ করার জন্য প্রস্তুতি নিলেন। ওয়াদা দিলেন, হুসাইন, আমি ওয়াদা দিচ্ছি, তোমার জন্য আমি সোনার মদিনায় থাকবো না, আমি রাসূল তোমার জন্য ওই কারবালার জমিনের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আখিরি সালাম লাও, আখিরি সালাম লাও, ও হে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার, তোমারি হুসাইন যায়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। যারা এই মহাব্বতের বসা বসেছে, যাদের চোখ বেয়ে 1 ফোঁটা পানি জমিনে পড়েছে, কাপড়ে পড়েছে শুকিয়ে গেছে, জমিনে পড়েছে শুকিয়ে গেছে, আমার নবীজি বলছেন শুকাই নাই। নুজহাতুল মাজালিস কিতাব আল্লামা ইমাম সাফরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুবারাকা নোট করেছেন, নবীজি বলছেন চোখের পানিটা শুকাই নাই, এটা আল্লাহ পাক ইসমাইল নামক ফেরেশতা দিয়ে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার যেদিন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ব, আমাকে আপনাকে কবরস্থ করা হবে, কবরে শুয়ে দেওয়া হবে, ডানে মাটি, বাঁয়ে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কাঁথা নাই, বালিশ নাই, পৃথিবীর জমিনের সুই পরিমাণ আলো বাতাস দেওয়ার কোনো ব্যবস্থা যেই ঘরে নাই, ওই ঘরে আমাকে আপনাকে শুয়ে দেওয়া হবে। আমার নবী বলছে, তখন আল্লাহ ক্ষমা করুন, যদি কোন মানুষের খারাপ আমলের কারণে জাহান্নামের কোন আগুন তার কবরে আসে, আমার রাসূল বলছেন তখন ইসমাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিবে, ইসমাইল, খলিফা পাড়ার জমিনে হুসাইনকে ভালোবেসে, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে আমার বান্দাটা 1 ফোঁটা চোখের পানি ফেলেছে, নিয়ে আসো। ইসমাইল ফেরেশতা আমার আপনার কবরের সামনে পানি নিয়ে দাঁড়াবে। আল্লাহ এই চোখের ফোঁটাটা কি করব? আল্লাহ বলবেন, ছোট্ট পানির ফোঁটাটা বড় করে দাও। আল্লাহ বড় করে দিলাম, এখন কি করব? আল্লাহ বলবেন, আমার বান্দার কবরে আগুন জ্বলছে, আগুনের উপর পানিটা ঢেলে দাও। সুবহানাল্লাহ। এই আজকের মাহফিলের এক
ফোঁটা চোখের পানি আমার আপনার কবরকে আলোকিত করার জন্য, নিয়ামত বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের অন্ধকার কবর আলোকিত করার মতো করে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা দিয়ে আমি শেষ করব, আমরা শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা যেহেতু গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত, দাওয়াতে খায়ের অবশ্যই মাশাআল্লাহ আপনাদের এখানে চলমান। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা গীবতের মধ্যে খুব বেশি উঠে পড়ে লেগে আছি। গীবত ছাড়া আমাদের চলে না। এমন একটা দিন নাই যখন আমরা কারো বদনামি করি না, এমন একটা সময় নাই যখন আমরা কারো সমালোচনা করি না। দেখা যায় দুইজন মিলে কথা বলতেছি, তিনজন কথা বলতেছি, তাসকান্ত একজন যখন চলে গেল, আবার আমরা দুইজন মিলে ওনার সমালোচনা শুরু করে দিলাম। এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আপনাদের খেদমতে আমি আরজ করব, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শুধু শহীদ হন নাই, যাদের চরিত্রের মধ্যে কোনোদিন কোনো গীবত ছিল না, যারা আমাদেরকে নিয়ামতের চরিত্র উপহার দিয়ে চলে গিয়েছেন, ওই অনুসরণটা আমাকে আপনাকে করতে হবে। আজকে আমরা বুঝি চায়ের দোকান মানে গীবতের আড্ডাখানা, আমরা বুঝি আজকে কয়েকজনের মিলে একটা বৈঠক মানি সেখানে গীবতের আড্ডাখানা। অথচ আমার নবীজি বলেছেন কবরের মধ্যে দুইটা কবরে আযাব চলছিল। রাসূল পাক বলেছিলেন একটা কবরে সুগুলখোরের জন্য আযাব চলতেছে। নাউজুবিল্লাহ বলে। সুগুলখোরকে যে বাইয়ে বাইয়ের ভিতর বাজা দিয়ে, আর দেশত জোড়া লাগাইনে মানুষ নাই, কিন্তু বাজার জন্য মানুষ আছে। মাথা না আর হতাশা, ঠিক না বেটি? আই মাফসাই অনারা খেদমত ফুয়া হিসেবে এবং যারা যুবক ভাই হিসেবে বন্ধু হিসেবে অনারা হাসান আরস দুই ভাইয়ের মধ্যে হজ্জ হইলে অনারা মিসতা হইয়ে নইল দুইজনের ভিতর মিল করে দেন। আর নবী হদ্দে হয় একখান জায়গা মিসতা জায়েজ, তার মধ্যে দুইজন ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে তুই যাই না মিসতা হয় জোড়া লাগাই দাও, বড় বড় যা হবে দে ছোট ভাই তোনলা এলে করে হজ্জ করছো দে, তোমার ভাই আর হাসাই না তোনলা হাঁদের অথচ ন হাঁদে, ছোট ভাই যা হবে দে তোমার বড় ভাই আর হাসাই তোনলা হাঁদের অথচ ন হাঁদে। হাঁদনের হতাও নিয়ে এনে দুই ভাইয়ের মনের ভিতরে কান মায়া সৃষ্টি হই, এক ভাইয়ের বুকুত লই আর নবী হদিয়ে মিসতা ন বরং ইয়ান আরো স্বভাব হয়ে গিয়ে বুঝি সুবহানাল্লাহ আরা মিলে দিবেলে জম্পরে বোধ। সুতরাং এই কিছু জিনিসের সমাজ নষ্ট হয়ে যার হই, আরা সামাজিকতা রক্ষা গরম করিব, ইসলামর সৌন্দর্য আরাতন মানি চলম করিব, আল্লাহর ওলিয়কলর চরিত্র আরা অনুসরণ গরম করিব, আরা বাড়াবাড়ি করে দি, আরা বড় ছোটলে টানাটানি করে দি, আরা গীবত করে দি। আল্লাহর ওলিয়কল জীবনত গীবত করতে অনন্য না। হুজুর কেবলা আলম তার আসিয়াতাম বহুত মুরব্বিয়কল আছে, আরা তো সরাসরি ন দেই, কিন্তু হুজুর কেবলা বর্তমান মওজুদান হুজুর কেবলা হযরতে আল্লামা তাহের শাহ হুজুর কেবলা আলম অনসন জীবন থনকের বন্যায় গঞ্জি বলে হত্যা দিব না। ইতারা চরিত্র এর নূরানি এতাল্লাহ সঙ্গ মুখে হন্ন পরে চোখ মুবারক দি ছাইলেই কলব জিন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বড় করে আল্লাহ এই মুহাব্বতের মাহফিলের আল্লাহ কবুল করক, আমিন। গাউসিয়া কমিটির খেদমতের কবুল করক, আমিন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার শিক্ষা আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, এটাকে ধারণ করে আমাকে আপনাকে চলার তৌফিক দান করুন, আমিন। একটা মুহাব্বতের পরিচয় হবে, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষে শুনছে। এখান থেকে সোজা ডান সাইড, এখান থেকে সোজা হয়ে বাম সাইড। প্রথমে বাম দিকে যারা আছেন আপনারা একটা আওয়াজ দিবেন, আমার সোজা থেকে বাম দিকে যারা আছেন তারা এই সাইডে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ গাউসিয়া কমিটির আওয়াজটা তাল্লাই নদন্দি তারা দিবেন দেবেন, টেকনিককে যারা আছেন তারা এই সাইডে তুন দিবেন দে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ হয়ে বড় টানাটানি করলে আবার মারামারি হয়ে যাবে আওয়াজে মাফসাই। তবে একখান জিনিস ঈমান মজবুত ইয়ান বুঝা যার শুরুতুন শেষ পর্যন্ত এতক্ষণ নবী প্রেমিকা কল বই দেখি টপ টপ সগুর ফানি ফেলায় রাসূলের হতায় হান্দি, ইমামে হুসাইনের হতাওনি হান্দি, যে মোহাব্বত দেখাই আর বিশ্বাস হয়ে আজ 1400 বছর পরে আইনে যে দুঃখুন মুরব্বী, যে দুঃখুন যুবক ভাই আন্ডে বসি এগুন মনে হয় কারবালার জমিনত তাইলি হুসাইনের পক্ষে এজিদুর বিপক্ষে তলোয়ার লই দিয়ে যদি কই হতা হন, ঠিক কিনা? বলে এবার ব্যাকরণ মিলে দুই হাত তুলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহনশাহে শ্রীকোট বড় করে বলেন মারহাবা।
আমার মনের ঘরে তো জাহানের বাদশা নবী, হে দো জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরে তো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। বড় করে একবার বলি মারহাবা। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। পূর্বেও বলেছি, এখনো বলছি, মাহফিল কমিটি এলাকাবাসী সকলের প্রতি শুকরিয়া আদায় করছি। তারা দীর্ঘ বেশ কয়েক বছর আমাকে আপনাদের দোয়া নেওয়ার, এলাকাবাসী মুরব্বীদের দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আবারও দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত আল্লাহ পাক যেন খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।